প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও টিকিট না পেয়ে মালয়েশিয়া যেতে পারেনি হাজারো কর্মী। তাদের কেউ কেউ এখন ধর্ণা দিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে, আবার কেউ কেউ ফিরে গেছে বাড়িতে। যারা যেতে পারেনি তাদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বায়রা। এদিকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শরীয়ত খানের রিপোর্ট। সহায় সম্বল সব শেষ করে ভিসা পেয়েও টিকিটের অভাবে যাওয়া হলো না স্বপ্নের মালয়েশিয়া। গেল কয়েকদিন বিমানবন্দরে কাটিয়ে সব আশা শেষ হয় শুক্রবার রাতেই। মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে কেউ কেউ বাড়ি ফিরে গেলেও অনেকেই রয়ে গেছেন রাজধানীতে। শনিবার সকাল থেকে ধর্ণা দিচ্ছেন রিক্রুটিং এজেন্সিগুলোতে। দুপুরের দিকে একটি এজেন্সিতে গেলে দেখা যায় কয়েকজন কর্মী এসেছেন সেখানে, তবে ক্যামেরা দেখেই চলে যান তারা, কারণ ক্যামেরার সামনে কথা বললে হয়তো টাকাটাও ফেরত পাবেন না। এজেন্সির কর্মকর্তারা জানান তারা এবার প্রায় ৬০০ কর্মীর ভিসা করেছেন, কিন্তু টিকিট না পেয়ে তাদেরও ১৬০ জন যেতে পারেননি। তবে এজন্য দুদেশের সরকারকে দায়ী করেন তারা। বাংলাদেশ সরকার, মালয়েশিয়ান সরকার মিলে যদি এটাকে একটু এক্সটেন্ড করে দেয়, তাহলে হয়তো বাংলাদেশের জনগণ উপকৃত হবে। যারা যেতে পারেননি তাদের সংখ্যা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউ কেউ ৩০,০০০-এর বেশি বললেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা মহাসচিব জানান টিকিটের জন্য ৩ থেকে ৪,০০০ কর্মী যেতে পারেননি। যারা যেতে পারেনি তাদের অর্থ ফেরতের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। কালকে রাতের পরে তো আর কার কত লোক যায়নি এগুলো কোনো তথ্য আমরা সঠিকভাবে সংগ্রহ করতে পারিনি। সময় বাড়ানোর জন্য মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছিল, সেটা কোনো উত্তর আসেনি। এখন আবার করতেছে বাড়ানোর জন্য, বাড়াবে কিনা সেটা জানি না। যাদের গাফিলতিতে কর্মীরা যেতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। তাদেরকে ছাড় দেওয়া হবে না। মানুষকে নিয়ে ছিনিমিনি ফেলা করা মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করেন না, আমরাও সহ্য করব। সরকার নির্ধারিত ৭৮,০০০ টাকার পরিবর্তে ৬ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি কর্মীরা। এখন টাকা ফেরত পাওয়ার আশায় দিন গুনতে হবে এই হাজারো কর্মীর। শরীয়ত খান, RTV, ঢাকা। দর্শক, এ বিষয়ে মালয়েশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বেশিরভাগই কিন্তু এয়ারপোর্ট ছেড়েছে বলে আমরা জানতে পেরেছি। একসঙ্গে অনেক বাংলাদেশি ৩১শে মের আগে কুয়ালালামপুর বিমানবন্দরে আসায় এক ধরনের জটিলতা তৈরি হয়েছিল এবং সেই জটিলতা থেকে বহু বাংলাদেশি কর্মীকে বিমানবন্দরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল, যেটা কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন স্থানে সমালোচনার জন্ম দিয়েছিল। সেই সমস্যা থেকে অনেকটা কাটিয়ে উঠেছে ইমিগ্রেশনের পক্ষ থেকে এবং মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যে তথ্য জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে বেশিরভাগ বাংলাদেশি কর্মী তাদের নিয়োগকর্তার মাধ্যমে কিন্তু বিমানবন্দর ছেড়েছে। এবং গত রাতে কিন্তু মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনার তিনি বিমানবন্দর সফর করেছিলেন, তিনি কর্মীদের খোঁজখবর নিয়েছেন এবং একই সঙ্গে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সঙ্গে কথা বলে এই অপেক্ষমান যে বাংলাদেশিরা মালয়েশিয়ার বিমানবন্দরে আছেন তারা যাতে নিশ্চিন্তে নিশ্চিদ্র দ্রুততার সঙ্গে বের হতে পারে তার ব্যবস্থা করার জন্য কিন্তু অভিবাসন বিভাগের কাছে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের হাই কমিশনার অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়ার সরকারকে যে ৩০,০০০ বা ৩১,০০০ কর্মী বাংলাদেশ থেকে আসতে পারেননি, যাদের ই ভিসা বা ম্যান পাওয়ার হয়ে গিয়েছে, সব কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, তারা যাতে বাংলাদেশ থেকে আসতে পারেন সে তার সুব্যবস্থা করার জন্য কিন্তু তিনি মালয়েশিয়ার সরকারকে অনুরোধ জানিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে কুয়ালালামপুর থেকে এই ছিল সবশেষ।